আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর জাহাঙ্গীর আলম সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ আমাদের প্রধান অতিথি, কারা নির্যাতিত জননেতা, যিনি বিগত 15 বছরের স্বৈর শাসনের 7.5 বছরই বিভিন্ন কারাগারে যিনি অতিবাহিত করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, গাজীপুর মহানগরী জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক জামাল উদ্দিন সহ মঞ্চে ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় গাজীপুরবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা 24-এর গণঅভ্যুত্থানে আমরা বাংলাদেশকে নতুন রূপে পেয়েছি। দীর্ঘ 15 বছর ধরে আমরা ভোটাধিকার বঞ্চিত ছিলাম, আমরা শাসনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা জনগণের সামনে যেতে পারতাম না, কথা বলতে পারতাম না, সমাবেশ করতে পারতাম না। মহান রব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সেই মহানবীর শানে দরুদ, যার অক্লান্ত প্রচেষ্টায় ইসলামকে জীবন বিধান হিসেবে আমরা পেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের দেশটাকে যদি আমরা সন্ত্রাস মুক্ত পেতে চাই, চাঁদাবাজি মুক্ত পেতে চাই, দুর্নীতি দুঃশাসন মুক্ত যদি পেতে চাই, তাহলে মহান রব্বুল আলামিনের সেই আহ্বান আমাদেরকে, সেই নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মহান রব্বুল আলামিন গোটা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদের আমানত সমূহ এমন লোকেদের হাতে ফেলে দাও, এমন যোগ্য লোক, আমানতদার লোকেদের হাতে ফেলে দাও, যারা মানুষের মাঝে যখন বিচার করবে, ফয়সালা করবে, হুকুম হাকাম দেবে, আন তাহকুমু বিল আদল, সেটা যেন আদল ইনসাফের সঙ্গে দেয়। প্রিয় ভাই আমার, মহান রব্বুল আলামিন আদল ইনসাফকারী একদল নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ মুক্ত একটি সমাজ কাঠামো নির্মাণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের জমিনের উপর যদি শান্তি পেতে চাও, যদি স্বস্তির সমাজ, যদি ইনসাফের সমাজ করতে চাও, তাহলে তোমাদের 3 দফা মেনে চলতে হবে। তার পয়লা দফাই হলো, তোমাদের সমাজের নেতারা যখন ভালো মানুষ হবে, তোমাদের সমাজের ধনীরা যখন দানশীল হবে, এবং তোমাদের সমাজে যখন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ হবে, কোন এখন একতন্ত্র ডিক্টেটরশিপ চলবে না, বরং সুরাই সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সকল অঙ্গনে যখন সিদ্ধান্ত গ্রহণ হবে, এমন একটা সমাজে শান্তি নেমে আসে, স্বস্তির নামে নেমে আসে, এবং একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম হয়। প্রিয় ভাই আমার, আমরা গাজীপুর বাংলাদেশের একটি জেলা, এই জেলায় আমাদের 4টি আসন আছে, আমাদের 5টি উপজেলা আছে, 3টি পৌরসভা আছে, আমাদের 39টা ইউনিয়ন আছে, এবং আমাদের ওয়ার্ড আছে। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান জানাতে চাই, মহান রব্বুল আলামিনের নির্দেশ এবং আল্লাহ রাসূলের ফরমানা, সেই হিসাবে গাজীপুর জনগণকে যদি আমরা একটি সুন্দর সমাজ, একটি ইনসাফের সমাজ, একটি শান্তির সমাজ, একটি স্বস্তির সমাজ যদি আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে এই আগামী নির্বাচনে 4 আসনে আমাদের 4 জন পার্লামেন্ট মেম্বারকে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করতে হবে।
5টি উপজেলায় আমাদের 5 জন উপজেলা চেয়ারম্যান, 5 জনে 10 জন ভাইস চেয়ারম্যান, 39টা ইউনিয়নে আমাদের 39 জন চেয়ারম্যান, তার নায়কগণ মেম্বার, 3টি পৌরসভার 3 জন মেয়র এবং 3 নং 27 জন আমাদের কাউন্সিলর নির্বাচন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে আজকের এই মহা সুযোগ গ্রহণ করছি যে সেটা হলো এই যে আগামী দিনের গাজীপুর, আমরা ইসলামের গাজীপুর, আগামী দিনের গাজীপুর সৎ একনিষ্ঠ দেশপ্রেমিক নেতৃত্বের গাজীপুর আমরা উপহার দিতে চাই। রাজি আছেন আপনারা? তা যদি হয় তাহলে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, গাজীপুরের লক্ষ লক্ষ জনতার কাছে আমাদের দিনের দাওয়াত পৌঁছাতে হবে। সৎ নেতৃত্ব এবং একনিষ্ঠ নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী তারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করে গেছেন। আল্লাহর মেহেরবানিতে তাদের 3টি মন্ত্রণালয়ে তাদের সময়ে তৎকালীন সরকার হাজারো চেষ্টা করে একটি পয়সার দুর্নীতির কথা তারা প্রকাশ করতে পারেনি। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন সময়ে পার্লামেন্ট মেম্বাররা যে ভূমিকা রেখেছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব সারা দেশে দুর্নীতি মুক্ত ভাবে, দুঃশাসন মুক্ত ভাবে তারা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পেরেছেন। আল্লাহর অপার মেহেরবানিতে আজ পর্যন্ত জামাত ইসলামের নেতৃত্বের যে গুণগত মান, দুর্নীতিমুক্ত নেতৃত্ব যে তারা উপহার দিতে পেরেছে, বাংলাদেশের পত্র পত্রিকা, মিডিয়া তথা সকল পর্যায়ের মানুষেরা স্বীকার করে। প্রিয় ভাই আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, জামাত ইসলামের একজন কর্মী হিসাবে, জামাত ইসলামের একজন দায়ী হিসাবে আসুন আমরা সবাই এই গাজীপুরের লক্ষ লক্ষ জনতার কাছে আমরা দিনের আহ্বান তুলে ধরি, তাদেরকে নিয়ে আমরা সংগঠিত করে তাদেরকে আমরা গড়ে তুলি এবং এই গাজীপুরের সকল পর্যায়ের নেতৃত্বকে আমরা পরিবর্তন করে একজন সৎ এবং বলিষ্ঠ নেতৃত্ব, একটি দুর্নীতিমুক্ত নেতৃত্ব আমরা গাজীপুরবাসীকে উপহার দেওয়ার জন্য আমরা সবাই যেন প্রচেষ্টা চালাই। এখন থেকে প্রাণপণ প্রচেষ্টা চালানোর মাধ্যমে গাজীপুরের আপামর জনগণকে আমরা একটি দুর্নীতিমুক্ত গাজীপুর আমরা যেন উপহার দিতে পারি, তার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা, আমাদের সকল পর্যায়ের দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ তথা সকল প্রকার সামাজিক কাজ আমরা এখন থেকে অব্যাহত রাখব এবং গাজীপুরের আপামর জনতাকে আমরা একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালানোর উদ্যত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।